নমস্কার, আবার ফিরে আসছি আমি একটা গুরুত্বপূর্ণ সবার শুধু একই প্রশ্ন তার সমাধান করতে। প্রশ্ন একটা, উত্তর একটা। কি প্রশ্ন? আমন ধান যে চলছে 2025 সালের কথা বলছি আমি, আমন ধান চলছে, ফলন বাড়াবো কি করে? একটাই প্রশ্ন, আমন ধানের ফলন বাড়াবো কি করে? যে যে ধান চাষ করেছেন, হাইব্রিড বলি, ভ্যারাইটি HYV, হাইলিং ভ্যারাইটি বলি, দেশি বলি, যে যা ধান চাষ করেছে, বাবা উত্তর জানতে যাচ্ছে একটাই, যে বলুন কি করে ধানের ফলন বাড়াবো। রোয়া শুরু হচ্ছে বা কেউ দু একজন রোয়া করে ফেলেছেন, তাদের নিয়ে দু চারটে কথা বলি। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে টাটা এনেছে এমন একটা বিশেষ সার, ধুরভি গোল্ড। কায়দাটা কি? টাটার কৌশলটা বলি, আর ফলন বাড়ানোর কৌশলটা বলি, কেউ ছাড়বেন না, যাবেন না। আমি জানি আপনারা কি জানতে চাচ্ছেন। টাটা করেছে কি, টাটার বিজ্ঞানীরা করেছে কি, যে ভবিষ্যৎ প্রজন্মকে, আমার নাতিপুতিরা যাতে সুরক্ষিত থাকে, মাটি যাতে দীর্ঘস্থায়ী ভালো থাকে, মাটির যাতে স্বাস্থ্য ভালো থাকে, মাটির ক্ষয়টা রোধ করার জন্য এমন একটা সার তৈরি হবে, রাসায়নিক সার নয়, আবার এটা কিন্তু জৈব সার নয়, এটা কি সার? প্রাকৃতিক সার। অর্থাৎ মাটি তার খাবার হারিয়ে ফেলছে, সেগুলোকে পূরণ দেওয়া। এতে কত রকম খাবার আছে ধুরবি গোল্ডে, আমি আগে ভিডিও বলেছি। 11 রকম খাবার নিয়ে ভারতবর্ষে কেউ এখন সার আনেনি, যে এত সমৃদ্ধশালী সার। আর টাটার প্রোডাক্ট, আর কিছু বলার নেই। তাহলে কি হবে না, টাটার ধুরবি গোল্ডটা দিলে পরে চ্যাপই হবে না, অর্থাৎ বীজটা সব পুষ্ট হবে, রোগ পোকা সহজে লাগবে না, সিলিকন আছে, ম্যাঙ্গানিজ আছে, ম্যাগনেসিয়াম আছে, যাই হোক এতে এমন কতগুলো জিনিস টেকনিক্যাল আছে যেগুলো রোগ সহজে আক্রান্ত হবে না। গাছকে শক্ত রাখবে, ফসলকে গোড়া পর্যন্ত পাকতে সুবিধা করবে, ওজন বাড়াবে, বিঘা প্রতি 1.5 থেকে 2 বস্তা টেনে ফেলে দিলে ধান বেশি হবে। যে যা ধান চাষ করছেন, হাইব্রিড বলি বা যে উচ্চ ফলনশীল বলি, যে ধান চাষ করছেন, প্রত্যেক ধানের বিঘা প্রতি 2 বস্তার মতো ফলন বেশি আসবে। রোগ টোক তো আসবেই না, খোলা পচা, কত রকম ব্যায়াম হবে আমরা আমন ধানে। খোলা পচা তো আসবেই, ঝলসা আসতে পারে, সে আমার শীত রথ, শীত ব্লাইট, খোলা পচা ইত্যাদি, পাতা শুকনো হয়ে যাওয়া, কত রকম রাখবে। গাছকে চকচক করবে, একদম চকচক ঝকঝক করবে। যারা সত্যি সত্যি দিয়েছেন দেখবেন চকচক করবে। চাষিদের বক্তব্য শুনুন কিছুটা, তারপর আমি আবার বলছি। আমার নাম শেখ ফজলুর রহমান। তো আমার টাটা ধুরবি গোল্ডের যে সারটা এসেছিল, সেটা আমি নিজেই ব্যবহার করেছি আমার এই ধানের জমিতে। কাঠাতে 1 কিলো করে ব্যবহার করেছি। ধুরবি গোল্ড দিয়েছি, আর ওর সঙ্গে সামান্য কিছু নাইট্রোজেন সার দিয়েছেন। যে পাশাপাশি জমি, এই জমিগুলো সব বা আমার পরেও ধান লাগানো হয়েছে, সেগুলো বর্তমান পেকে গেছে, কিন্তু আমারটা এখনো সবুজ ভাব আছে এবং খাদ্য প্রক্রিয়া চলছে। হ্যাঁ, খাদ্য প্রক্রিয়া এখন শেষ হয়নি বলে এখন মানে পুরো তরুণ ভাব নিয়ে এখন একটু অন্যান্য জমিগুলো দেখলে বুঝতে পারবেন যে চাক যে বসে যায়, মানে ধসা লাগা। হ্যাঁ, ওটা অতিরিক্ত সার, মানে যারা রাসায়নিক সার ব্যবহার করেছে তাদের জমিতে দেখছি এই পরিস্থিতিগুলো। কিন্তু আমার টোটাল জমিটা, মানে একটা ধানের গোছও ওরকম হয়নি। রাসায়নিক সার ব্যবহার করা জমিগুলোই একটু হালকা, মানে চেপে হাওয়া হলে বা একটু ঝড়ের মতো ভাব হলে ওগুলো শুয়ে পড়ে গাছ। কিন্তু আমার এটা দেখছেন একদম টোটালটাই, মানে ধান পাকার মতো ভাব এসে গেছে, কিন্তু এখনো যথেষ্ট শক্ত। মানে এগুলোকে আলের ধারের গুলো একটু কাজ করার জন্য করতেও খুব চাপ দিয়ে তারপরে করতে হচ্ছে। কাণ্ড একদম শক্ত আছে, আর চিটে ভাব সেইভাবে নেই না। আচ্ছা, এমনি সুশান্ত রায়, নাম হচ্ছে বিশ্বনাথ রায়। হ্যাঁ, গ্রাম করুড়ি গ্রাম, বর্ধমান 2 পড়ছে, তাই তো? বর্ধমান 2। 20 কেজি করে টাটা ধুরবি গোল্ড দেয়াতে একটা গাছের যে 16-17টা মানে উপাদান লাগে, ধুরবি গোল্ডের মধ্যে 11টা পরিপূর্ণ উপাদান আছে। এটা 2 টাইমস দিয়েছি। প্রথমে দিয়েছিলাম রোয়ার সময় 10 কিলো, ঠিক তার 20 দিন পর আবার 10 কিলো। তারপরে ডিএপি দিয়েছি, পটাশ দিয়েছি, এবং প্রয়োজন মাফিক নাইট্রোজেন দিয়েছি। আচ্ছা, তাতে রোগ কম, পোকা কম, অথচ গাছের গ্রোথ অত্যন্ত ভালো। আচ্ছা, এইটা ব্যবহার করে পাশ কাঠির সংখ্যা অনেক বেশি হয়েছে। হ্যাঁ, অনেক বেশি। দেখুন সিস্টটা ছবি তুলুন একটা। বিগল ব্যবহার করে দেখছি যে আর অন্য কোনো চাপানের দিকে অনুখাদ্য কিচ্ছু দিতে হচ্ছে না। টাটার এই ধুরবিগলের যে আমি পেয়েছি, এর থেকে ভালো রেজাল্ট কেউ আমি দিয়েছি অন্য প্রচুর পয়সা খরচ হয়, ঝামেলাও প্রচুর, কিচ্ছু লাভ নেই। তার থেকে সব থেকে বেস্ট হচ্ছে ধুরবি গোল্ড। আচ্ছা, লাস্ট আর একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে এই ধুরবি গোল্ড ব্যবহার করে আপনি যে ধানের ফলনটা পাচ্ছেন, বিঘা প্রতি কতটা মোটামুটি বেশি ফলন পেয়েছেন? এটা আপনার মনে হচ্ছে কতটা বেশি আন্দাজ? ধুরবি গোল্ড ব্যবহার করার ফলে বিঘেতে 2 থেকে 3 বস্তা করে 60 কিলো করে বেশি পাওয়া, মানে 180 কিলো, প্রায় 180 থেকে 200 কিলো ধান এমনি বেশি পাচ্ছেন, পাবে সে নিশ্চিত, কারণ গোড়া পর্যন্ত সব দানা পুষ্ট।
প্লাস ওজনদার দানা। ধানের ওজনটাও খুব ভালো হচ্ছে। যারা ধর্বিগোল ব্যবহার করবে তারা ধর্বিগোলের সঙ্গে ডিএপি, পটাশ আর ইউরিয়া দিলে যা রেজাল্ট পাবে অন্য কোনো অনুখাদ্য দিয়ে এই রেজাল্ট পাবে না। ঠিক ঠিক টাটা ইজ টাটা। ঠিক 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 11টা খাবার দেওয়া আছে। ঠিক ঠিক বাজারে তো এমন কেউ বার করতে পারে না 11টা উপাদান দিয়ে। ঠিক, তাও ঠিক, যদি লিকুইড নিয়ে আসছি তাহলে তো হ্যাঁ। পুরো উপাদান নেই। আমাদের কাছে 1000 টাকা লিটার নিচ্ছে, তাতে কত পার্সেন্টেজ আছে কি করে জানবো? এই তো হাতে কলমে করে প্রমাণ হচ্ছে। ঠিক। অত্যন্ত গুড কোয়ালিটি। আমি বিঘেতে 15 কিলো হিসেবে ধানেতে ব্যবহার করেছি। আচ্ছা। হ্যাঁ, যে ব্লাস্ট যেটা আপনার ঝলসা যেটা আছে, এই ঝলসাটাও যেন অনেকটা কম। তো এই ধানের ওয়েট হ্যাঁ, আগের তুলনায় কি আগের বেড়েছে? তুলনায় অনেক 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 ভালো। কতটা চাষিরা কি বললো শুনলেন তো? চাষিরাও কিন্তু ভুল ভাল বলেনি। তা কি করবেন এখন এক্ষুনি এই মুহূর্তে? চাষির একটা কথা শুনলেন, এবার আপনি কি করবেন তাহলে? 10 কেজি বিঘা প্রতি কাঁচা চাষে ধুর্বিগোল সার, 500 গ্রাম করে ডিএপি সার, আর পটাশ খুব বেশি হলে 4 থেকে 5 কেজি, এইটা দিয়ে রোয়া করুন। ইউরিয়া দেওয়ার প্রশ্ন নেই এখন। এইবার চাপানের সময় যারা পারবেন আবার ধুর্বিগোল সার 10 কেজি, অর্থাৎ 20 কেজি মোট বিঘাতে লাগে। আবার 10 কেজি মানে চাপান সারের সময়, সেই সঙ্গে জমির মানে বৃষ্টি অনবরত হচ্ছে তো বৎসর, তার নাইট্রোজেন তো কম লাগবেই, উপর থেকে তো নাইট্রোজেন পড়ছে। এবারে দেখে 5 থেকে 6 কেজি কি 8 কেজি নাইট্রোজেন সার ইউরিয়া বা আপনারা যেটা দেন ওইটা দেবেন। আর ওর সঙ্গে কিন্তু দেবেন আপনারা 28-80, 28-80টা 500 গ্রাম করে দেন। 28-80 না পাওয়া গেলে 14-35-14, না পাওয়া গেলে 14-28-14 নতুন সার বেরিয়েছে, এটা 500 গ্রাম করে দিয়ে আর কিছু দেবেন না। আর কিছু যারা ঘাস ধান চাষ করেছেন, বর্ধমানের চাষিদের জন্য বলছি আমি, আপনারা তো রাসায়নিক সার কম দেবেন। রাসায়নিক সার দিলেই আপনাদের সুগন্ধ ধানের কেটে চলে যাবে। রাসায়নিক সার আপনারা যেহেতু কম দেবেন, ধুর্বিগোল সার 10 কেজি দিলেন এখন, আর সরষের খোল দেবেন এখন রুইবেন। আর বিঘাপতি আপনারা যেমন, আমি তো আপনাদের সঙ্গে অনেক আলোচনা করেছি, বিঘাপতি কেউ 2 কেজি কেউ 1 কেজি ইউরিয়া দেয় তরমুখে, সেটা আপনারা করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু ধুর্বিগোল সার 2বার ব্যবহার করুন। ঘাস ধান চাষিদের জন্য বলছি, দেখবেন ধানের সুগন্ধ কত ভালো করে, ধান কত বোল্ডার গ্রেন করে এবং ধানের ফলন কত বাড়ায়, দেখবেন একবার। এইটা শুধু আমি একটা বলছি। আমি শুধু বলতে চাচ্ছি, যারা এখনো ব্যবহার করেননি, যারা ব্যবহার করেছেন তারা তো ব্যবহার করছেন, তারা অবশ্যই অবশ্যই একবার ব্যবহার করে দেখুন যে ধুর্বিগোল সারের কেরামতিটা কি। তাহলে এতগুলো কাজ করে, আমি তো আবার পুনরায় স্মরণ করিয়ে দেবো। মাটিকে ভালো রাখবে, 25% নাইট্রোজেন মানে রাসায়নিক সার 25% কম ব্যবহার করলে চলবে, আপনার পিএইচ এর মানটাকে ঠিক রাখবে, অর্থাৎ পিএইচ বাড়া কমা হতে দেবে না। এটা কত বড় ব্যাখ্যা আপনারা জানেন না। যদি শিক্ষিত চাষি হন প্রত্যেকে বুঝতে পারছেন যে পিএইচ এর মানটাকে ঠিক রাখবে এবং ধানগুলোকে পুষ্ট করবে। বিঘা প্রতি 2 বস্তা থেকে 2.5 বস্তা ফলন বাড়াবে। যারা এখনো কিন্তু করছেন, ফলন বাড়াতে চান যারা ধানের, তারা সত্যি একবার ব্যবহার করে দেখুন, একবার। আর যাদের রোয়া হয়ে গেছে তারা কি করবেন, একবার শুধু চাপানে এই 10 কেজি ধুর্বিগোলটা সার অন্য সারের সঙ্গে মিশিয়ে একবার ছড়িয়ে দেখুন। ব্যাস, আর যে চুপচাপ থাকুন, রোগ টোক তো আসবেই না। আজকে চকচক করবে, একদম চকচক ঝকঝক করবে। যারা সত্যি সত্যি দিয়েছেন দেখবেন চকচক করবে। চাষিরাও তো কি বললো শুনলেন, এতগুলো কাজ করে দিয়ে যাবে আপনাকে, আপনার অজান্তে কাজ করে দিয়ে যাবে। অর্থাৎ এইটা আরেকবার শুধু ব্যবহার করে দেখুন। যারা এখনো করেননি কিন্তু করছেন, সেটা করে দেখার চেষ্টা করুন। আর একটা আমি কোম্পানিকে বলেছি, আমি স্ক্রিনে ফোন নাম্বার দিচ্ছি, এদের ফোন করে দেখুন। ওরা বলেছে না সব জায়গায় এখন অ্যাভেলেবেল হবে। আর কিছু বেশি বিস্তারিতভাবে বলছি না, এইভাবে এগিয়ে চলুন। সমস্যা থাকলে নিশ্চিত জানাবেন। তবে ধুর্বিগোলকে একবার আশ্রয় করে ধান চাষ করুন। ধান চাষের ফলন, আমন ধানের চাষের ফলন বাড়তে বাধ্য। আমি একদম ডাইরেক্ট কথা বলছি, একদম আমি নিজে ব্যবহার করে দেখেছি, সত্যি ভালো, সত্যি ভালো। সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কার।